আমার প্রশ্ন যে ফজরের নামাজের পর 100 বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকুল হামদু কুল্লি শাইইন এটা, এবং আসরের পর, মাগরিবের পর এবং এশার পর আমি আমল করি, এটা কি ঠিক আছে নাকি? এটাই জানার জন্য। আর সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ আযীম এটাও 100 বার করে এরকম ভাবে করে এটা ঠিক আছে নাকি? জি, আমাদের সাথেই থাকবেন, ইনশাআল্লাহ জবাব পেয়ে যাবেন। শেখ, আপনি শুনেছেন বোধহয়? জি। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। উনি এটা 300 বার পড়েন ফজরে, মাগরিবে, আসরে। আসলে এটা প্রমাণিত কিনা? আসলেও এভাবে 300 বারের সংখ্যাটি মোটেও প্রমাণিত নয়। এমনি এটার বিভিন্ন ফজিলত রয়েছে। আফদালুয যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ, আর তিরমিজি 3428 নম্বর হাদিস, যারা বাজারে প্রবেশের সময় এটাই একটু ইউহয়ি ওয়া ইউমীত ওয়া হুয়া হাইয়্যুল লা ইয়ামুত বিয়াদিহিল খায়র পড়লে কাতাবাল্লাহু আলফা আলফি হাসানা, আল্লাহ থেকে 10 লক্ষ নেকি দিবেন। ওয়া মাহা আনহু আলফা আলফি সাইয়্যা, 10 লক্ষ পাপ মিটিয়ে দিবেন। ওয়া রাফা লাহু আলফা আলফি দারাজা, এবং তার জন্য 10 লক্ষ পদমর্যাদা বাড়িয়ে দিবেন। এই হাদিসটা হাসান, আল্লামা নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন, হাদিস নম্বর 3428। কিন্তু ফজরের পরে বা ওই সন্ধ্যার সময় 300 সংখ্যায় পড়া এটা প্রমাণিত নয়। তবে সারাদিনে 100 বারের কথা একটা পাওয়া যায়। আরেকটা হাদিস আসছে, সেটা হলো যদি কেউ 100 বার পড়ে তাহলে ফালাহু ইতকু রাকাবা, তার জন্য একটা গোলাম আজাদ করার সমপরিমাণ নেকি রয়েছে। সওয়াব হবে। জি জি, হাদিস ঠিক আছে তো? এটা সহিহ হাদিস। হাসান। তা আচ্ছা, ওই যে আরেকটা যেটা বলছিলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, এটা 100 বার পড়া, এরকম কিছু আছে কিনা? হ্যাঁ, ওটা আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা হিনা ইউসবিহ ওয়া হিনা ইউমসি মিআ মাররা, যে ব্যক্তি সকালে 100 বার সুবহানাল্লাহ, সন্ধ্যায় 100 বার সুবহানাল্লাহ পড়বে, লাম ইয়াতি আহাদুন ইয়াউমাল কিয়ামা বিআফদালা মিম্মা জাআ বিহি, এই লোক কিয়ামতের মাঠে আল্লাহর কাছে যে পরিমাণ নেকি নিয়ে হাজির হবে, এই পরিমাণ নেকি নিয়ে কেউ আসতে পারবে না, ইল্লা মিথলা মা ক্বালা আও যাদ আলাইহি। তবে কেউ যদি 100 বারের বেশি পড়ে বা তাহলে তার নেকিটা ভিন্ন রকম হবে। সেটা হলো সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বা সুবহানাল্লাহ। অর্থাৎ সকাল সন্ধ্যায় 100 বার করে পড়লে, এটা সহিহ মুসলিমের হাদিস, আপনি প্রচুর পরিমাণ নেকি নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবেন। আমরা যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো 33 বার করে প্রত্যেক সালাতের পরে। জি জি জি, এগুলো আছে। যেমন এই ক্ষেত্রে যদি আমরা বলি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি বুরিসাত লাহু নাখলাতুন ফিল জান্নাহ, জান্নাতে একটা গাছ হবে। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এটা হলো আহাব্বুল কালাম, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় এই 4টা বাক্য। এরপরে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহ আযীম, সহিহ বুখারীর হাদিস, এটা আমলনামা ভারী হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। আর একটু আগে যেটা আমরা জবানে খুব সহজ হবে। আর একটু আগে আমরা যেটা বললাম শুধু সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, সকালে 100, সন্ধ্যায় 100, এই লোকের চেয়ে বেশি নেকি নিয়ে আল্লাহর কাছে কেউ হাজির হতে পারবে না। সেখানে আমি একটা জিনিস জানিয়ে রাখি শ্রোতাদের, দর্শকদের, সেটা হচ্ছে যে হাদিসে যখন সংখ্যা বলা হয়, সময় বলা হয়, সেভাবেই ফলো করতে হবে। এটা তাওকিফি। হ্যাঁ, তাওকিফি, এটা বাড়ানো যাবে না, কমানো যাবে না। জি, এটা খেয়াল করতে হবে আমাদেরকে। জি। আর যখন সংখ্যা বলা হয় না বা সময় বলা হয় না, যত ইচ্ছা যখন আমরা বলতে পারি। জি জি।